আচ্ছা, এইচএসসি 2026 সালের তড়িৎ রসায়নের কোশ্চেনগুলো আমরা সলভ করতেছি। তো আমরা বলছি যে কারো কোনো টেস্ট পেপার কেনার দরকার নাই, আমি প্রত্যেকটা কোশ্চেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো কোশ্চেনই সলভ করে দিব। ওটা ধারাবাহিকতায় আজকে তড়িৎ রসায়নের প্রশ্নটা নিয়ে আসছি। তো তড়িৎ রসায়নের প্রশ্নটা আজকে সুন্দর করে সলভ করে দিব। আচ্ছা দেখো তো আমি পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই পাত্রের দ্রবণে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 1.5 ঘন্টা, তাহলে 2 অ্যাম্পিয়ার তড়িৎ, তার মানে এই জায়গায় কিসের ভ্যালু দেওয়া আছে? আই এর ভ্যালু দেওয়া আছে। আর 1.5 আওয়ার, তার মানে এই জায়গায় টি এর ভ্যালু দেওয়া আছে। পরিবর্তিত করে তড়িৎ বিশ্লেষণের পরে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তড়িৎ বিশ্লেষণের পরে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই টাইপের অঙ্ক করার সময় আমি যে কথাটা মাথায় রাখতে বলছিলাম, যে ধরো প্রথমে তোমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তুমি কোনো কিছু একটা ঢেলা দিলা। কি ঢেলা দিছো? এই জায়গার ক্ষেত্রে তুমি নিকেল ক্লোরাইড ঢেলা দিছো, নিকেল ক্লোরাইড। তো কি পরিমাণে নিকেল ক্লোরাইড তুমি এই জায়গায় ঢেলে দিছো? সেটা হলো ডাব্লিউ সমান এস এম ভি ডিভাইডেড বাই 1000 এই পরিমাণ নিকেল ক্লোরাইড তুমি ঢেলে দিছো। তাহলে দেখো এস এর ভ্যালু তোমাকে দেওয়া আছে সেমি মোলার দ্রবণ। কি দেওয়া আছে দেখো? সেমি মোলার দ্রবণ। সেমি মোলার মানে কত? 0.5। আর নিকেল দেখো এই জায়গায় তোমার শুধুমাত্র ধাতু নিয়ে কাজ করা লাগবে, অ্যানায়ন নিয়ে কাজ করা লাগবে না, শুধুমাত্র ধাতু নিয়ে কাজ করলেই হবে। এখন এই যে ধাতু, এই ধাতুর আণবিক ভর হলো 58.5। আর এটার যে আয়তন, আয়তন দেখো 500 সেন্টিমিটার কিউব দেওয়া। তো 500 সেন্টিমিটার কিউব যে কথা, 500 মিলিলিটার একই কথা। এটার আমরা 1000 দিয়ে ভাগ দিলাম। তো তখন ভ্যালুটা আসে 0.5 ইন্টু 58.5 ইন্টু 500 ডিভাইডেড বাই 1000। তখন তোমার আসে 14.625 গ্রাম। তাহলে এই পরিমাণ ধাতু তোমার পাত্রের মধ্যে তুমি কি করছো? জাস্ট ঢাইলা দিছো, পাত্রের মধ্যে জাস্ট ঢাইলা দিছো। এখন ধরো তোমার এই যে পাত্রটা যে আছে, এই যে পাত্রটা যে আছে, এই যে পাত্রটা যে আছে, এই পাত্রের মধ্যে তুমি দুইটা তড়িৎদ্বার ঢেলা দিলা। তুমি কি করলে? দুইটা তড়িৎদ্বার ঢেলা দিলা। এই যে দুইটা তড়িৎদ্বার, এই যে তোমার তড়িৎদ্বার। এখন এই তড়িৎদ্বারের মধ্যে তুমি কি লাগাই দিলে? এই তড়িৎদ্বারের মধ্যে আবার ব্যাটারি সংযুক্ত করে দিলা। তাহলে এখানে কি আছে? নিকেল 2+ আছে, আর একটা কি আছে? Cl- আছে। তো এদিকে যেহেতু পজিটিভ চার্জ জমা হয়েছে, আর এই জায়গা বরাবর যেহেতু নেগেটিভ চার্জ জমা হয়েছে, তো আমরা বলতেই পারি যে এই যে নিকেল 2+ সেই ক্যাথোডের গায়ে জমা হবে, সেই ক্যাথোডের গায়ে জমা হবে। তাহলে ক্যাথোডের গায়ে কি পরিমাণ ধাতু জমা হবে এটা বের করার সূত্র আমি শিখেছিলাম। সেটা ছিল W = MIT ডিভাইডেড বাই EF। সেটা কি ছিল? W সমান MIT ডিভাইডেড বাই EF। এখন M এর ভর হলো 58.5। কত এম্পিয়ার তড়িৎ প্রবাহ এখান দিয়ে চালনা করা হয়েছে? 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে 1.5 আওয়ার। তাহলে বুঝতেই পারতেছো যে 1.5 এর সাথে 60 গুণ হবে। 1.5 এর সাথে কত গুণ হবে? 60 গুণ হবে। এই যে 60 গুণ হবে ডিভাইডেড বাই ই। দেখো এই জায়গায় কিন্তু আমরা লিখছি নিকেল 2+, নিকেল 2+। তাহলে 2+ যেহেতু লিখছি, তাহলে এদিকে হবে কত? 2 ইন্টু 96,500। তো এটার ভ্যালুটা যদি আমরা বের করি, তাহলে দেখো 58.5 ইন্টু 2 ইন্টু 1.5 ইন্টু 60, সরি 1.5 ইন্টু 60 দিলে হবে না, যেহেতু এটা ঘন্টা, যেহেতু এটা কি ঘন্টা, তাহলে 1.5 ইন্টু 60 দিলে কিন্তু হবে না। ভালো ভালো কথা বলছো। আচ্ছা, এটা যদি আমি একটু ভালো করে লিখি। আচ্ছা দেখো এম এর ভ্যালু, এখানে সবকিছুর ভ্যালু দেওয়া আছে। আমি যদি ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় করি, 1.5 ইন্টু 3600 দেওয়া লাগবে, যেহেতু ঘন্টায় আছে 3600। তাহলে এটা কিসে যাবে? সেকেন্ডে নেওয়া লাগবে না? তো সেকেন্ডে নেওয়ার জন্য কত দিয়ে গুণ করা লাগবে? 60 দিলে মিনিটে যাবে। হ্যাঁ, 3600 দিয়ে গুণ করা লাগবে ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500। এগুলো ক্যালকুলেটরে বসালে এটার ভ্যালু আসে তোমার 3.2735 গ্রাম, 2735 গ্রাম। তাহলে এত গ্রাম ধাতু ক্যাথোডের গায়ে জমা হয়েছে। তাহলে এটা হলো দ্রবণের পরিমাণ। এই যে ডাব্লিউটা, এই ডাব্লিউটা যে বের করলাম, এই ডাব্লিউটার আমি বলতে পারি এটা হলো কিসের পরিমাণ? এটা হলো দ্রবণের পরিমাণ, দ্রবণের পরিমাণ। এটা হলো তোমার দ্রবণের পরিমাণ। আর এই যে এটা হলো ক্যাথোডে জমা হওয়া ধাতুর পরিমাণ, ক্যাথোডে জমা হওয়া, ক্যাথোডে জমা হওয়া ধাতুর পরিমাণ। এটা হলো তোমার ক্যাথোডে জমা হওয়া ধাতুর পরিমাণ। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? এটা হলো ক্যাথোডে জমা হওয়া ধাতুর পরিমাণ। তো এটারে যদি আমি W1 ধরি, এটারে ধরো আমি ধরলাম W1, তাহলে এটার আমি ধরতে পারি W2। তাহলে ক্যাথোডে তো তোমার কিছু পরিমাণ ধাতু জমা হয়েছে। তো তোমাকে যদি জিজ্ঞেস করে কি পরিমাণ ধাতু দ্রবণে অবশিষ্ট আছে, দ্রবণে অবশিষ্ট কি পরিমাণ ধাতু আছে, তখন তুমি এই জায়গা থেকে বের করতে পারো। দেখো এখান দিয়ে যদি আমি আলাদা করে বের করি, তাহলে এখানে আমি লিখতে পারি যে অবশিষ্ট ধাতুর পরিমাণ, অবশিষ্ট
ধাতুর পরিমাণ। অবশিষ্ট ধাতুটা কোথায় আছে? দ্রবণে আছে। তাহলে আমি বলতে পারি যে অবশিষ্ট ধাতুর পরিমাণ, অবশিষ্ট ধাতুর পরিমাণ। তাহলে অবশিষ্ট ধাতুর পরিমাণ হলো W ইজ ইকুয়াল টু, এই জায়গায় আমি বলতেই পারি W1 মাইনাস W2। তো দেখো 14.625 মাইনাস 3.2735, তাহলে অবশিষ্ট ধাতুর পরিমাণ এই জায়গায় হবে W ইজ ইকুয়াল টু 11.3515 গ্রাম। তাহলে এই পরিমাণ ধাতু অবশিষ্ট আছে, এই পরিমাণ ধাতু কি আছে? অবশিষ্ট আছে। তাহলে এই যে অবশিষ্ট যে ধাতুটা আছে, এই অবশিষ্ট ধাতুর ঘনমাত্রা যদি আমি বের করতে চাই, অবশিষ্ট ধাতুর ঘনমাত্রা, অবশিষ্ট ধাতুর ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা বের করার সূত্র আমার বসাইতে হবে। ঘনমাত্রা বের করার সূত্র হলো S ইজ ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু ভি। এখন দেখো এই জায়গায় W এর ভ্যালু কত পাইলাম? W এর ভ্যালু পাইছিলাম 11.3515। তাহলে এই জায়গায় আমি বসাবো 11.3515, 11.3515 ইন্টু 1000। দেখো কোন ধাতুরে আমি জমা করছি? নিকেল। তো নিকেলের আণবিক ভর বসাইতে হবে 58.5। দ্রবণের আয়তন কত ছিল? 500 সেন্টিমিটার কিউব। তাহলে এই জায়গায় কত বসাবো আমি? 500। তাহলে এই জিনিসগুলো যখন ক্যালকুলেটরে বসাবো, 1000 ডিভাইডেড বাই 58.5 ইন্টু 500, তখন এটার যে ঘনমাত্রা সেটা আছে 0.388 মোলার, 0.388 মোলার। তাহলে গ ডান, গ ডান। এবার আসো 4 নম্বরে। তো 4 নম্বর প্রশ্নে বলছে যে এখানে এ এর লবণকে, দেখো এ, এই জায়গায় দেখো আবার ভুল লেখছে, প্রশ্নে ভুল, এটা পাত্র 1 দিছে, পাত্র 1 না, এই জায়গা হবে পাত্র এ। আচ্ছা, তো এখানে বলছে তোমার এ এর লবণ, এ এর লবণের দ্রবণকে XO Y ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। তো একটা শর্টকাট হলো যে পাত্র সে অ্যানোড, যে পাত্র সে অ্যানোড। আরেকটা কি বেসিক শিখছিলাম? প্রথম বেসিক হলো কি, যে পাত্র সে অ্যানোড। আরেকটা কি শিখছিলাম? যে এই যে ধরো তোমার ই নট সেল, এই ই নট সেলের ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে। আর ই নট সেলের ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে পাত্রে রাখা যাবে না। তাহলে এই যে বেসিকগুলা, এই বেসিক নলেজ, এই বেসিকগুলা দিয়ে আমরা যদি প্রশ্নটা সলভ করি, তাহলে এ এর লবণের দ্রবণকে XO Y ধাতু নির্মিত পাত্রে, তার মানে X হলো কি অ্যানোড, Y হলো কি অ্যানোড। তাহলে আমি যখন এ এর লবণ, এ এর লবণ ওইটারে যখন আমি X ধাতু নির্মিত বা X পাত্রে যখন আমি রাখবো, তখন দেখি আমি রাখতে পারবো কি পারবো না। তো এখানে X হলো কি, X এর যে ইয়াটা, এটা কি, এটা হলো কি তোমার অ্যানোড। তো এখন দেখো এই যে ই নট সেল, ই নট সেলের এখানে বিজারণ বিভবটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.22 ভোল্ট। আমার জারণ বিভব লাগবে, তাহলে X/X2 প্লাস, এই জায়গায় আমি লিখতে পারি নেগেটিভ 0.22 ভোল্ট। আর এখানে এ, এই যে দেখো ই নট এ, দেখো এ এর লবণ, তাহলে এ এর কি লাগবে? আচ্ছা ধরো আমি দুইটারই, এ এর কি লাগবে? আমরা সূত্র কি জানি? সূত্র হলো ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোড, ই নট অ্যানোড। অ্যানোডের কি ভ্যালু লাগবে তোমার? অ্যানোডের অক্সিডেশন ভ্যালু লাগবে। অ্যানোডের কি লাগবে? অ্যানোডের অক্সিডেশন ভ্যালু লাগবে। আচ্ছা, অ্যানোডের অক্সিডেশন ভ্যালু লাগবে, বুঝছো? হ্যাঁ, এই যে এটা যদি একটু এদিকে নিয়ে আসি, হ্যাঁ, অ্যানোডের অক্সিডেশন ভ্যালু লাগবে প্লাস, প্লাস ই নট ক্যাথোড, ক্যাথোডের কি লাগবে? ক্যাথোডের রিডাকশন ভ্যালু লাগবে। তাহলে আমরা জানি যে পাত্র সে অ্যানোড, তাহলে এটা হলো অ্যানোড। তাহলে তোমার এখন ক্যাথোডের ভ্যালুটা লাগবে, এই জায়গায় কিসের ভ্যালু লাগবে? ক্যাথোডের ভ্যালুটা লাগবে। তাহলে ই নট এ, দেখো এটা তো যেহেতু ক্যাথোডের ভ্যালু, তাহলে আগে কি অ্যানায়ন আসবে A2 প্লাস স্ল্যাশ এ। এটার কি বিজারণ বিভবটাই কি তোমার কাছে দেওয়া আছে না? নেগেটিভ 0.62 ভোল্ট। তাহলে এখানে বসায় দাও, ই নট সেলের ভ্যালু বের করো। ই নট সেল ইজ ইকুয়াল টু, দেখো অ্যানোডের অক্সিডেশন ভ্যালুটা কত? অ্যানোডের অক্সিডেশন ভ্যালুটা হলো মাইনাস 0.22 ভোল্ট, আর ক্যাথোডের রিডাকশন ভ্যালুটা কত? 0.62 ভোল্ট। তাহলে কত আসে? মাইনাস 0.22, মাইনাস 0.22, মাইনাস 0.62। তখন আলটিমেটলি এই জায়গায় যে ভ্যালুটা আসে সেটা হলো নেগেটিভ 0.84 ভোল্ট। যেহেতু এই জায়গায় নেগেটিভ ভ্যালু আসে, সুতরাং আমি বলতে পারি পাত্রে রাখা যাবে, পাত্রে রাখা যাবে। ঠিক আছে, আমি আগেই বলে নিছিলাম যে ই নট সেলের ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে পাত্রে রাখা যাবে, আর নাহলে পাত্রে রাখা যাবে না। এখন এই যে সেম অঙ্কটাই, এখন এই যে তোমার এ এর লবণ, এ এর যে লবণটা আছে, এ এর লবণ, এটা ওয়াই ধাতু নির্মিত পাত্রে আমি রাখবো।
ওয়াই ধাতুর পাত্রে আমি রাইখা দেখি এই নট সেলের ভ্যালু কি পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। যদি নেগেটিভ আসে তাহলে রাখা যাবে, আর নাইলে রাখা যাবে না। তো যে পাত্র সে অ্যানোড, তাহলে এই জায়গায় অ্যানোড ভ্যালুটা যদি আমি আবার বের করি তখন আমি লিখবো A/A2 প্লাস, তাহলে এদিকে হবে 0.62 ভোল্ট। আর আরেকটা দেখো ই নট ওয়াই ধাতু নির্মিত পাত্রটা তাহলে কি ক্যাথোড হিসাবেই কাজ করবে এবং এটার বিজারণ বিভবটাই দেওয়া আছে, আর বিজারণ বিভবটা হলো -0.80 ভোল্ট। তো আমি যখন এটা বের করব ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অফ অ্যানোড, অ্যানোডের অক্সিডেশন প্লাস ই নট অফ ক্যাথোড, ই নট অফ ক্যাথোড, ক্যাথোডের রিডাকশন। অ্যানোডের অক্সিডেশন ভ্যালু লাগবে আর কি ক্যাথোডের রিডাকশন ভ্যালু লাগবে, ক্যাথোডের রিডাকশন ভ্যালু লাগবে। তাহলে অ্যানোডের অক্সিডেশন ভ্যালুটা কত দেওয়া আছে -0 পয়েন্ট, আচ্ছা এখানে তো আর মাইনাস হবে না, এখানে প্লাস হবে, কেননা ওরা বিজারণ বিভব দিয়ে দিয়েছিল, আমি জারণ বিভব বের করছি। তাহলে 0.62 ভোল্ট। তাহলে আগেরটাতে কি ভুল হয়েছে নাকি? ই নট সেল অ্যানোড, অ্যানোডের অক্সিডেশন ক্যাথোডের রিডাকশন। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এই জায়গায় 0.62 ভোল্ট, 0.62 ভোল্ট। আর ক্যাথোডের যে রিডাকশন ভ্যালুটা বের করব, ক্যাথোডের রিডাকশন ভ্যালুটা হবে -0.8। তো 0.62 0.62 -0.82 -0.808। আচ্ছা তখন এই জায়গাও কি নেগেটিভ আসে, নেগেটিভ 0.18 ভোল্ট। তাহলে ই নট সেলের ভ্যালু যেহেতু নেগেটিভ আসছে, সুতরাং এই জায়গাও কি পাত্রে রাখা যাবে। তাহলে এদিকেও কিন্তু কি আমি সেম অ্যান্সারই দিতে পারবো যে পাত্রে রাখা যাবে। বুঝছি বিষয়টা? ওকে।